একজন মেয়ে তার শ্বশুরবাড়ির সবার মন জোগায় চলতে গিয়ে নিজের ভালো লাগা, স্বাদ, ইচ্ছা এগুলোর খেয়াল রাখতেই ভুলে যায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে রান্না করলাম রুই মাছ দিয়ে মাইট্টি আলু। এই আলুটা মূলত মাটির নিচে হয়। আমার বাবার বাড়ি এলাকায় আঞ্চলিক ভাষায় এটাকে মাইট্টি আলু বলে, কিন্তু অন্য অন্য অঞ্চলে অন্য নাম থাকতে পারে, সেটা আমি জানি না। রুই মাছগুলো ভেজে নিলাম। আমি এই রান্নাটায় কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, জিরার ফোড়ন দিয়ে রান্না করব। আমার অফিসের কলিগরা মাঝে মধ্যে আমাকে জিজ্ঞাসা করে, তোমরা কি করে পেঁয়াজ রসুন ছাড়া তরকারি রান্না করে খাও? তাদের জন্য আমার এই রান্নাটি। আমি আগেই আলুগুলো অফ ক্যামেরায় একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আসলে মেয়েদের শেখার কোনো শেষ নেই। বাবার বাড়ি বসে শেখে, শ্বশুর বাড়ি এসে শেখে, যদি কেউ চাকরি করে সেই কর্মক্ষেত্রে গিয়ে শেখে। শিখতে শিখতেই মনে হয় জীবন পার করে দিতে হয়। আচ্ছা যাই হোক, এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, আদা বাটা, ধনিয়া গুঁড়া সব দিয়ে একটু জল দিয়ে আলুটা কষিয়ে নেব। সত্যি কথা বলতে আমি কিন্তু এখানে রান্না শিখাতে আসিনি। আসলে আমার রান্নাটা আমি সবার সাথে শেয়ার করতে এসেছি। আমি মনে করি আমি তেমন ভালো রান্না করতে পারি না। এক এক আপুদের রান্না দেখলে মনে হয় আমার রান্না তাদের কাছে কিছুই না। আলুটা কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিব। আমি পরিমাণ মতো গরম জল ব্যবহার করেছি। যেহেতু আলুটা আগেই সিদ্ধ করা, তাই বেশি জল ব্যবহার করব না। জল দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই আলু কিন্তু আমার শাশুড়ি পাঠিয়েছে আমাদের জন্য। আমাদের গ্রামের বাড়িতে এই আলু হয়েছে। ঝোলটা ফুটে উঠেছে। এখন মাছগুলো দিয়ে দিব। আসলে এই আলুগুলো খেতে খুবই মজা, বিশেষ করে মাছ দিয়ে রান্না করলে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও এই আলুটা খুব মজা লাগে খেতে। মাংস দিয়ে রান্না করলে তো আরো মজা। তরকারিটা ঝাল ঝাল করার জন্য আমি 3টা কাঁচামরিচ ব্যবহার করলাম। এখন 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট জাল করা হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে আমার। আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়া দিব। গরম মশলার গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে নিব। সাথে ধনিয়া পাতা দিয়ে দিব। আসলে শীতের দিনে ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারিই যেন স্পেশাল হয় না। ধনিয়া পাতা মানেই তরকারি স্পেশাল। আমার রান্না হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্ট করে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আমি অবশ্যই ভালোবাসা দিয়ে আসবো আপনাদের।